দ্রুত সম্ভব এই নিয়োগ জটিলতাকে মিটিয়ে ফেলে অবশ্যই যত দ্রুততার সাথে পারা যায় ইন্টারভিউ প্যানেল প্রকাশ করতে হবে এবং যে শূন্যপদ গত 4 বছর জুড়ে চলছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তা প্রায় 50,000 গিয়ে ঠেকেছে। সেই 50,000 শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। আজকে আগের সরকারের উদাসীনতার কারণে আজকে আজও আমরা স্কুলে ফিরতে পারলাম না। আজকে সরকারের 100 দিন পূরণ হলো। এ বঞ্চনা আমরা তৃণমূল সরকারের আমলে হয়েছি, এই সরকারের আমলে আমরা কিন্তু বঞ্চিত নয়। আবারও বলছি, কিন্তু 100 দিনে কোনো বার্তা নেই যে যদি বিদ্যালয়ে শিক্ষক শূন্য রেখে ছাত্রের প্রত্যাশা করা হয় সেটা খড়ের গাদার মধ্যে ছুঁচ খোঁজার মতো হবে। তার থেকে যেটা যেখানে ফিট হয় সেটা সেখানে ফিট করে তারপর কেন আসছে না আমাদের নিয়োগ দিন। আমরা দেখছি প্রাইভেট স্কুলে কতগুলো বাচ্চা যায়। চাকরি প্রার্থীদের প্রতি এই যুব সমাজের প্রতি পাল্টায়নি। মমতা ব্যানার্জির সরকারের যা মনোভাব ছিল শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি সরকারের সেই একই মনোভাব আছে। তাই জন্যই আজকে পরিবর্তনের 4 মাসের মাথায় আবারও চাকরি প্রার্থীদেরকে তাদের দাবি আদায়ের জন্য কলকাতার রাজপথে আন্দোলনে নামতে হয়েছে। গত পরশুদিন আমরা দেখেছি কিভাবে পুলিশের হাজার হাজার চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছিল। ঠিক আজকে একই রকমভাবে দাবি একটাই, স্বচ্ছতার ভিত্তিতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। তার পরিবর্তন হয়েছে, কিন্তু বেকারত্বের এই মুখগুলো এখনো পর্যন্ত সেই অধিকার দাবির লড়াই করে যেতে হচ্ছে। আজকে 2018 সাল থেকে দীর্ঘ 5 বছর অপেক্ষা করার পর 2022 সালের 11ই ডিসেম্বর প্রাইমারি টেট হয়। 2023 সালে 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করা হয়, টিইটি টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, যাতে প্রাইমারি স্কুলে শিক্ষক পাঠানো যায়। আজকে আগের সরকারের উদাসীনতার কারণে আজকে আজও আমরা স্কুলে ফিরতে পারলাম না। আজকে সরকারের 100 দিন পূরণ হলো। এ বঞ্চনা আমরা তৃণমূল সরকারের আমলে হয়েছি, এই সরকারের আমলে আমরা কিন্তু বঞ্চিত নয়। আবারও বলছি, কিন্তু 100 দিনে কোনো বার্তা নেই। একটা নতুন সরকার, যেখানে অমিত শাহজি ভোটের আগে বলে গেছেন যে 6 মাসের মধ্যে আমি সমস্ত শূন্যপদ, রাজ্যের শূন্যপদ পূরণ করব, এটা ভোটের ইশতেহারে ছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আগে বিরোধী দলনেতা ছিলেন, উনি বলেছিলেন যে আমরা রাজ্যে এলে আমরা 3 মাসের মধ্যে আমরা শূন্যপদ পূরণ করব। এর আগে বলেছিলেন পুজোর আগে শূন্যপদ পূরণ হবে, এখন বলছেন মার্চ মাসের 31 তারিখের মধ্যে শূন্যপদ পূরণ হবে। তাও সময় দিচ্ছি, কিন্তু অন্তত প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশনটা জারি করুন। কি অবস্থায় আছে আজকে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গরিব মধ্য নিম্নবিত্ত চা রিক্সাওয়ালাদের ভরসা প্রাইমারি স্কুল, সেই স্কুল বন্ধ হচ্ছে। আজকে তৃণমূল সরকার উদাসীনতা দেখিয়েছিল বলে প্রাইমারি শিক্ষা আজকে সরকারি প্রাইমারি শিক্ষার বদলে বেসরকারি স্কুল গজাচ্ছে। আপনারাও সেই পথে হাঁটবেন না। আমি এখন পরিষ্কারভাবে বলতে পারবো না, কারণ 100 দিন একটা সরকারের কিছু সময় দিতে হবে। সবে আসলেন, 100 দিন হলো। 100 দিনে সব কিছু পরিবর্তন সম্ভব নয়। আমরা আশাবাদী, আমরা চাকরি প্রার্থীরা আশাবাদী সামনের দিনে ভালো কিছু হবে। কিন্তু এটা বলতে চাই, আগের সরকার যেমন এসএসসি নিয়ে পড়েছিল, এই সরকারও সেই একই পথে। আমরা দিকে দিকে প্রত্যেক দিকে এগিয়ে একটু একটু করে এগিয়ে চলুন। গঠনমূলক কাজ করবে এই সরকার, এটা আশাবাদী। আমাদের এখন আন্দোলন করা বা বিরোধিতা করার কোনো জায়গা নেই, কারণ 100 দিন পূর্ণ হয়েছে। সামনের দিনে দেখব, সময় হলে যখন বঞ্চনার শিকার হব, অবশ্যই সরকারের বিরুদ্ধে কথা বলবো। আবারও বলছি যে আমরা শিক্ষক পদপ্রার্থী, সরকারকে সমালোচনা করা, সরকারকে বিপাকে ফেলা, এটা কিন্তু আমাদের লক্ষ্য নয়। নিয়োগ দিন। দিকে দিকে ছাত্র আন্দোলন বাড়ছে, দিকে দিকে দেখতে পাচ্ছেন। কারণ দেখুন, আমরা কষ্ট করে পড়াশুনো করেছি, বাবা নদীতে কাঁকড়া মাছ মধু সংগ্রহ করে সুন্দরবনে, সেই জায়গায় একটা প্রান্তিক পরিবার থেকে উঠে এসে পড়াশোনা করেছি। 2018 সাল থেকে অপেক্ষা করতে হয়েছে 5 বছর। আমরা বারবার গিয়েও যে কাজটা হয়নি সেই কাজের পুনর্বিবেচনার জন্য এবং সরকারের কাছে যা শূন্যপদ আছে সেই শূন্যপদ যাতে আরও ভালোভাবে ওনারা দেন। আর এই শূন্যপদের ঢিলেমির জন্য প্রচুর যে ছেলেমেয়েরা আছে তারা নিয়োগ প্রক্রিয়াতে তাদের বয়স বৃদ্ধি হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, তারা যোগ্য হয়েও নিরুপায় হয়ে তারা বেরিয়ে যাচ্ছে। তো এইটা সরকারের কাছে আমাদের দ্বিতীয় আবেদন যে নিয়োগটা তাড়াতাড়ি করুন, যার ফলে কি প্রচুর যুবক যুবতী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে, নাহলে তারা যোগ্য হয়েও অযোগ্যের ভার নিয়ে সারা জীবন তাদের চলতে হবে। আর আমার 3 নম্বর যেটা আমাদের, যে এখানে সরকার, রাজ্য সরকার যখন অন্নপূর্ণা যোজনা করছে, তার মানে নিশ্চয়ই আমাদের আর্থিক অবস্থা সেরকম নয়, কিন্তু আপনারা যদি একটুখানি সচেতন হন, দেখবেন
যে প্রত্যেক প্রাইভেট স্কুলে যে সমস্ত টাকা পয়সার ব্যাপার সাধারণ পরিবাররা সেটা সামলাতে পারছে না। তারপরে যদি শিক্ষক নিয়োগ হয় বাবা মারাও ভরসা করে বিদ্যালয়তে পাঠাবে। আর আমাদের শেষ যেটা দাবি যে যদি বিদ্যালয়ে শিক্ষক শূন্য রেখে ছাত্রের প্রত্যাশা করা হয় সেটা খড়ের গাদার মধ্যে ছুঁচ খোঁজার মতো হবে। তার থেকে যেটা যেখানে ফিট হয় সেটা সেখানে ফিট করে তারপর কেন আসছে না আমাদের নিয়োগ দিন। আমরা দেখছি প্রাইভেট স্কুলে কতগুলো বাচ্চা যায়, আপনারা এইটুখানি দায়িত্ব নিন, প্রত্যেকটা সিট আমরা ভরিয়ে দিচ্ছি। আমরাও দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি যে একটা বাচ্চা প্রাইভেট স্কুলে যাবে না, আমরা কথা দিয়ে যাচ্ছি। দেখুন নতুন সরকার দায়িত্ব নিয়েছে, আমরা হট করে চাইতে গেলে তাদের আমরা 90 দিন, আজকে 102তম দিন, 90 দিন আমরা সময় দিয়েছি। তাদের কোনো কথাতে আমরা সেরকম আশ্বস্ত হতে পারিনি বলে আজকে আমরা রাজপথে জাস্ট একটা